নমস্কার। স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। আমরা যারা শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দ, মা সারদা ভাব ও আন্দোলনের সঙ্গে নিজেদেরকে জড়িয়ে ফেলেছি, তারা কিন্তু সারদা মায়ের অনেক ছবি দেখেছি। তার মধ্যে উল্লেখযোগ্য একটি ছবি হলো শ্রী শ্রী মায়ের ফুটপ্রিন্ট, অর্থাৎ পা দুটির ছাপ। আমরা অনেকেই এটা দেখেছি, কিন্তু অনেকেই আবার এর সম্পর্কে অনেক কিছুই জানি না। সেই বিষয়েই আমাদের আজকের আলোচনা। 1919 সালে গোয়ালপাড়ায় মা বরদা মহারাজকে দিয়ে কোতলপুর থেকে কাগজ ও আলতা কিনিয়ে 32টি পায়ের ছাপ দেন। এগুলোই জীবিতাবস্থায় নেওয়া তাঁর শেষ পায়ের ছাপ। মা নিজে বরদা মহারাজকে একটি দেন এবং সেটি বোর্ডে এঁটে লাল শালু দিয়ে মুড়ে নিয়ে তিনি সর্বত্র যেতেন। বরদা মহারাজের দেহত্যাগ হয় কাশী অদ্বৈত আশ্রমে 1974 সালে। 1986 সালে আমি ভারতে যাই এবং রজনী মহারাজের কাছে মায়ের ওই পায়ের ছাপ দেখি। আমি আন্তরিকভাবে প্রার্থনা করলে তিনি তা আমাকে দেন। আমি ওই জীর্ণ চরণচিহ্ন অ্যাসিড ফ্রি কাপড় পিছনে দিয়ে সংরক্ষণ করে সেন্ট লুইসের ঠাকুরঘরে ঠাকুরের বেদির নিচে রেখে দিয়েছি। কথাগুলো বলছেন প্রাচীন সাধুদের কথা গ্রন্থের লেখক পূজ্যপাদ স্বামী চেতনানন্দজি মহারাজ। এই হলো মায়ের ফুটপ্রিন্টের নেপথ্য অজানা রহস্য। এটা আমরা অনেকেই এই তথ্য জানতাম না। এই যে নতুন তথ্য জেনে আমরা একটা উপকৃত হলাম এবং নতুন জ্ঞানে সমৃদ্ধ করলাম নিজেদেরকে, তা কিন্তু এই স্বামী চেতনানন্দজির কাছ থেকেই আমরা জানতে পারলাম। আশা করি আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক, শেয়ার, কমেন্টস করেন তেমন করবেন। আর যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আগামীকাল কথা হবে। নমস্কার, ধন্যবাদ।